আমি আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি, মানে পুরোনো দিনের রেসিপি। মূলত এটা হচ্ছে খোসা বাটা, লাউ আর ঝিঙের খোসা বাটা, পটলের খোসা বাটাও আমি করে একদিনকে দেখিয়েছি। তো এইটা আমি আজকে করছি। আর এটা আগে জলে একটু ভাপিয়ে দেবো, নুন জল দিয়ে। যে জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, তারপরে আমি এই খোসাগুলোকে জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব। ঠিক আছে, একটু সেদ্ধ করে নিয়ে মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করব। ঠান্ডা হয়ে যখন পেস্ট করব তখন এই যে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে, এটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। দেখুন লঙ্কাটা কিরকম হয়ে গেছে, যে রসুন তো ভাজার সঙ্গে এটা ভেজে নিয়েছি। ওটাকে সিদ্ধ করে মিক্সিতে দেবো, সাথে ধনেপাতা দেবো আর একটু কাঁচা তেল দেবো। আর এই খোসা সেদ্ধটা একটু ভাপিয়ে নিয়েছি দেখুন। এবার আমি এই মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, সঙ্গে দিয়ে দেবো এই যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন। এটা একটু শুকনো খোলা আমি ভেজে নিয়েছি, সাথে দেবো একটু ধনেপাতা আর একটু কাঁচা সরষের তেলও দেবো। আমি এটাকে একটু গুঁড়িয়ে নিয়ে দেখুন কিরকম টেক্সচারটা আসছে। তারপরে আপনাদের মিক্সিতে দেখুন এরকম হয়েছে। সঙ্গে একটু অল্প এক ফোঁটা, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো হচ্ছে। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেলটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। সর্ষের তেলে ভালো ফ্লেভার আসবে, কারণ এটা যেহেতু মিক্সিতে পেস্ট করেছি একটু জল আছে, এটাকে শুকাতে হবে। তো শুকানোর জন্য ভালো করে এটাকে নাড়তে হবে। সাথে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলেই হয়ে যাবে। শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দেওয়ার পরে আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আর কোনো কাজ নেই। শুকিয়ে নামিয়ে ফেলবেন। শুকাতে নুন, চিনি, এক ফোঁটা 2-4 চিনি দিতেও পারেন। দেখবেন টেস্টটাই অন্যরকম হবে। আমি একটু নাড়িয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি লাস্ট ফাইনাল লুকটা কেমন। রেসিপিটা আমার শেষ হয়ে গেছে বন্ধুরা, দেখুন এরকম দেখতে হয়েছে। পুরো শুকিয়ে ফেলেছি। শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে রেখেছি। একটু সর্ষের তেলটা আপনারা ব্যবহার করবেন। সর্ষের তেল ব্যবহার করলে টেস্টটা খুব ভালো। বাটিতে এরকম দিয়েছি দেখুন, এরকম হয়েছে। কেমন হচ্ছে বন্ধুরা? আমি আমার মতন করে চেষ্টা করলাম। নমস্কার।